মাঠের লড়াই শুরু হওয়ার আগে মাঠের বাইরের দ্বন্দ্বে উত্তাল ক্রিকেট বিশ্ব। আইপিএল নিলামে 9,20,00,000 টাকার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেওয়ার বিসিসিআই নির্দেশ যেন বারুদে ঘি ঢেলেছিল। এই ঘটনার রেশ ধরে ভারত বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কের যে অবনতি শুরু হয়েছিল তা এখন রূপ নিয়েছে চরম অনিশ্চয়তায়। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে যাওয়া নিয়ে বিসিবির অনীহা এবং আইসিসির অনমনীয় অবস্থান সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বাংলাদেশের সংঘাত এখন তুঙ্গে। আগামী 7 ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে বসতে যাচ্ছে 20 দলের টি-20 বিশ্বকাপ। সূচি অনুযায়ী গ্রুপ সিতে থাকা বাংলাদেশের 3টি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে এবং একটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে সম্প্রতি ভারতের মাটিতে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে চিঠি দিয়েছিল বিসিবি। মঙ্গলবার আইসিসি ও বিসিবির মধ্যে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠক ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ইএসপিএন ক্রিক ইনফোর দাবি, আইসিসি সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশকে নির্ধারিত সূচি অনুযায়ী খেলতে যেতে হবে ভারতেই, অন্যথায় ম্যাচ না খেললে কাটা যাবে পয়েন্ট। এমনকি বাংলাদেশকে ছাড়াই আসর চালিয়ে নেওয়ার প্রচ্ছন্ন ইঙ্গিতও দেওয়া হয়েছে বলে জানা গেছে। গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী আইসিসি চেয়ারম্যান জয় শাহের অধীনে থাকা সংস্থাটি ইতোমধ্যে বাংলাদেশের অনুরোধের বিপরীতে নিয়েছে কঠোর অবস্থান। তবে বিসিবি এই প্রতিবেদনগুলোকে ভিত্তিহীন দাবি করে দিয়েছে পাল্টা বিবৃতি। সংস্থাটির মতে আইসিসি তাদের উদ্বেগকে ইতিবাচকভাবে দেখেছে এবং নিরাপত্তা নিশ্চিতে গঠনমূলক আলোচনার আশ্বাস দিয়েছে। বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে তারা কোনো আলটিমেটাম দেয়নি, বরং খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করতে একটি বাস্তবসম্মত সমাধানে তারা পৌঁছাতে চায়। মোস্তাফিজ ইস্যু থেকে শুরু হওয়া এই সংকটের জল এখন কতদূর গড়ায় সেটিই দেখার বিষয়। একদিকে আইসিসির আইনি মারপ্যাচ ও পয়েন্ট কাটার হুঁশিয়ারি, অন্যদিকে বিসিবির খেলোয়াড় নিরাপত্তা নিয়ে আপোষহীন অবস্থান। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে 2026 বিশ্বকাপের ভাগ্য এখন ঝুলে আছে এক অনিশ্চিত সুতোয়। আয়েশা আক্তার, এটিএন বাংলা।